मेरे प्यारे देशवासियों नमस्कार। আমার প্রিয় দেশবাসী, मन की बात নমস্কার। में মন কি বাতে आपका एक बार আবারও फिर আপনাদের स्वागत স্বাগত है। জানাচ্ছি। নভেম্বর का মাস महीना অনেক অনুপ্রেরণা নিয়ে এসেছে। बहुत सी प्रेरणाएं কয়েকদিন মাত্র আগে कुछ दिन 26শে पहले ही নভেম্বরে সংবিধান 26 দিবস नवंबर উপলক্ষে को সেন্ট্রাল হলে संविधान বিশেষ दिवस অনুষ্ঠানের पर আয়োজন सेंट्रल করা हॉल হয়েছিল। में विशेष कार्यक्रम বন্দে का মাতরমের आयोजन हुआ। 150তম বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে আয়োজিত অনুষ্ঠানগুলো জাঁকজমকের সঙ্গে শুরু হয়েছে। 25শে নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলিত হয়। একই দিনে কুরুক্ষেত্রের জ্যোতিষরে পাঞ্চজন্য স্মারক দেশবাসীকে উৎসর্গ করা হয়। বন্ধুরা, কয়েকদিন মাত্র আগে আমি হায়দ্রাবাদে বিশ্বের বৃহত্তম লিপ ইঞ্জিন MRO সুবিধার সূচনা করেছি। বিমান রক্ষণাবেক্ষণ, সারাই এবং সংস্কারের ক্ষেত্রে ভারত এক বড় পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে মুম্বাইতে একটি অনুষ্ঠানের সময় INS মাহেকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। গত সপ্তাহেই স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের মহাকাশ বাস্তু ব্যবস্থাকে এক নতুন গতি দিয়েছে, আর সেটাই ভারতের নতুন চিন্তাভাবনা, উদ্ভাবন এবং যুবশক্তির প্রতিফলন। বন্ধুরা, কৃষিক্ষেত্রেও দেশ একটি বড় মাইলফলক অর্জন করেছে। ভারত 357 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন করে একটি ঐতিহাসিক নজির স্থাপন করেছে। 357 মিলিয়ন টন। 10 বছর আগের তুলনায় ভারতের খাদ্যশস্য উৎপাদন 10 কোটি টন বৃদ্ধি পেয়েছে। ভারত ক্রীড়া জগতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করবে। এই কৃতিত্বগুলো দেশবাসীর, আর মন কি বাত দেশের জনগণের সম্মিলিত প্রয়াসে অর্জিত সাফল্যগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য একটি দারুণ মঞ্চ। বন্ধুরা, যদি নিষ্ঠা থাকে, সমবেতভাবে কাজ করার সামগ্রিক শক্তিতে বিশ্বাস থাকে, পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর সাহস থাকে, তাহলে কঠিনতম কাজেও সাফল্য নিশ্চিত। ভাবুন সেই যুগের কথা, যখন কোনো কৃত্রিম উপগ্রহ ছিল না, কোনো GPS সিস্টেম ছিল না, কোনো নেভিগেশন সুবিধা ছিল না। তখনও আমাদের নাবিকরা বড় বড় জাহাজ নিয়ে সমুদ্রে যেতেন এবং নির্ধারিত স্থানে পৌঁছতেন। এখন সমুদ্র থেকে এগিয়ে বিশ্বের বিভিন্ন দেশ মহাকাশের অসীম উচ্চতা পরিমাপ করছে। সেখানেও সমস্যা সংকুলতা একই রকম। কোনো GPS পদ্ধতি নেই, যোগাযোগের এমন কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? বন্ধুরা, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ভিডিওটি ছিল ইসরোর একটি অনন্য ড্রোন প্রতিযোগিতার। এই ভিডিওতে আমাদের দেশের যুবকরা, বিশেষ করে আমাদের জেন জি, মঙ্গল গ্রহের মতো পরিস্থিতিতে ড্রোন ওড়ানোর চেষ্টা করছিল। ড্রোনগুলো উঠত, কিন্তু কয়েক মুহূর্ত ভারসাম্য বজায় রেখে তারপর হঠাৎ মাটিতে পড়ে যেত। আপনি জানেন কেন? কারণ এখানে উড়ন্ত ড্রোনগুলোতে GPS-এর ভরসা ছিল না। মঙ্গল গ্রহে GPS সম্ভব নয়, তাই ড্রোনটি কোনো বাহ্যিক সংকেত বা নির্দেশ পেতে পারে না। ড্রোনটিকে তার ক্যামেরা এবং তার ইনবিল্ট সফটওয়্যারের সাহায্যে উঠতে হয়েছিল। সেই ছোট ড্রোনটিকে ভূমির ধরন চিনতে হয়েছিল, উচ্চতা পরিমাপ করতে হয়েছিল, বাধাগুলো বুঝতে হয়েছিল এবং নিজেই নিরাপদে অবতরণের উপায় খুঁজে বের করতে হয়েছিল। এই কারণেই ড্রোনগুলো একের পর এক পড়ে যাচ্ছিল। বন্ধুরা, এই প্রতিযোগিতায় পুনের একদল তরুণ কিছুটা সাফল্য পেয়েছে। তাদের ড্রোনটি বেশ কয়েকবার পড়ে গিয়ে বিধ্বস্ত হয়েছে,
কিন্তু তারা হাল ছাড়েনি। বেশ কয়েকবার চেষ্টা করার পর এই দলের ড্রোনটি মঙ্গল গ্রহের পরিবেশে কিছু সময়ের জন্য উড়তে সক্ষম হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি দেখার সময় আমার মনে আরেকটি দৃশ্য ভেসে উঠেছিল। যেদিন চন্দ্রযান-2 এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেদিন পুরো দেশ, বিশেষ করে বিজ্ঞানীরা কয়েক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু বন্ধুরা, ব্যর্থতা তাদের থামাতে পারেনি। সেই দিনই তারা চন্দ্রযান-3 এর সাফল্যের আখ্যান লিখতে শুরু করেছিলেন। সেই কারণেই যখন চন্দ্রযান-3 সফলভাবে অবতরণ করে, তখন তা কেবল একটি অভিযানের সাফল্য ছিল না, ছিল ব্যর্থতা কাটিয়ে গড়ে ওঠা বিশ্বাসের সাফল্য। এই ভিডিওতে দেখা সেই তরুণদের চোখে আমি একই স্ফুলিঙ্গ দেখেছি। যতবার আমি আমাদের তরুণদের নিষ্ঠা এবং বিজ্ঞানীদের প্রতিশ্রুতি দেখি, আমার হৃদয় উৎসাহে ভরে ওঠে। তরুণদের এই নিষ্ঠাই বিকশিত ভারতের সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় দেশবাসী, আপনারা সকলেই নিশ্চয়ই মধুর মিষ্টতার সাথে পরিচিত, কিন্তু প্রায়শই আমরা বুঝতে পারি না যে এর পেছনে কত মানুষের কত পরিশ্রম, কত ঐতিহ্য এবং প্রকৃতির সাথে এর কত সুন্দর সাদৃশ্য রয়েছে। বন্ধুরা, জম্মু কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে সেখানকার মৌমাছিরা বনের তুলসী ফুল বা সুলাই থেকে একটি অনন্য মধু তৈরি করে। এটি সাদা রঙের মধু, যাকে রামবান সুলাই মধু বলা হয়। রামবান সুলাই মধু মাত্র কয়েক বছর আগে জিআই ট্যাগ পেয়েছে। এরপর থেকে সারা দেশে এই মধুর খ্যাতি ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, দক্ষিণ কান্নাড়া জেলার পুত্তুরে সেখানকার গাছপালা থেকে উৎপাদিত মধু সেরা বলে বিবেচিত হয়। এখানে গ্রামজন্য নামে একটি কৃষক সংগঠন এই প্রাকৃতিক উপহারকে একটি নতুন দিশা দেখাচ্ছে। গ্রামজন্য একটি আধুনিক প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করেছে, যেখানে ল্যাব, বোতলজাতকরণ, সংরক্ষণ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। এখন এই মধু পণ্য হিসেবে ব্র্যান্ড করা হচ্ছে এবং গ্রাম থেকে শহরে পাঠানো হচ্ছে। এই প্রয়াসে 2500-এরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। বন্ধুরা, কর্ণাটকেরই টুমকুর জেলার শিবগঙ্গা কালেঞ্জিয়া নামে একটি সংস্থার প্রয়াসও প্রশংসনীয়। প্রতিটি সদস্যকে প্রথমে 2টি মৌমাছির বাক্স দেওয়া হয়। এর মাধ্যমে সংগঠনটি অনেক কৃষককে তার অভিযাত্রায় সংযুক্ত করেছে। এখন এই সংস্থায় যুক্ত কৃষকরা যৌথভাবে মধু আহরণ করেন, সুন্দরভাবে প্যাকেটজাত করেন এবং স্থানীয় বাজারে সরবরাহ করেন। এর ফলে তারা লক্ষ লক্ষ টাকা আয় করছেন। এরকমই আরও একটি উদাহরণ হলো নাগাল্যান্ডে পাহাড়ি মধু অন্বেষণ। নাগাল্যান্ডের চোকলাঙ্গান গ্রামে থিয়ামানি ইয়াঙ্গান জনজাতি সম্প্রদায় কয়েক শতাব্দী ধরে মধু সংগ্রহ করে আসছে। এখানে মৌমাছিরা গাছে নয়, উঁচু পাহাড়ে তাদের বাসা তৈরি করে। অতএব মধু সংগ্রহ খুব ঝুঁকিপূর্ণ। তাই এখানকার মানুষ প্রথমে মৌমাছিদের সঙ্গে মিষ্টি করে কথা বলেন, তাদের অনুমতি নেন, সংগ্রহের আগে তাদের জানান যে তারা আজ মধু সংগ্রহ করতে এসেছেন। বন্ধুরা, আজ ভারত মধু উৎপাদনে নতুন রেকর্ড তৈরি করেছে। 11 বছর আগে দেশে মধু উৎপাদন ছিল ৭৬,০০০ মেট্রিক টন। এখন তা বেড়ে ১.৫ লক্ষ মেট্রিক টনেরও বেশি হয়েছে। গত কয়েক বছরে মধু রপ্তানিও ৩ গুণের বেশি বেড়েছে। মধু অভিযান কর্মসূচির আওতায় খাদি গ্রামোদ্যোগও জনগণের মধ্যে ২,২৫,০০০-এর বেশি মৌমাছির বাক্স বিতরণ করেছে। এর ফলে হাজার হাজার মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এর অর্থ হলো দেশের বিভিন্ন প্রান্তে মধুর মিষ্টতা ছড়িয়ে পড়ছে এবং এই মিষ্টতা কৃষকদের আয়ও বাড়াচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি মহাভারতের যুদ্ধ হরিয়ানার কুরুক্ষেত্রে হয়েছিল, কিন্তু এখন আপনি মহাভারত অনুভব কেন্দ্রে
এই যুদ্ধের অভিজ্ঞতা সরাসরি উপভোগ করতে পারবেন। এই কেন্দ্রে 3D আলোক ও ধ্বনি প্রদর্শনী এবং ডিজিটাল কৌশল ব্যবহার করে মহাভারতের কাহিনী উপস্থাপিত করা হচ্ছে। 25শে নভেম্বর যখন আমি কুরুক্ষেত্র পরিদর্শন করি, তখন এই অনুভব কেন্দ্রের অভিজ্ঞতা আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। বন্ধুরা, কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরে অনুষ্ঠিত আন্তর্জাতিক গীতা উৎসবে যোগদানও আমার জন্য খুবই বিশেষ ব্যাপার ছিল। সারা বিশ্বের মানুষ কিভাবে দিব্য ধর্মগ্রন্থ গীতার মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছেন তা দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। এই উৎসবে ইউরোপ এবং মধ্য এশিয়া সহ বিশ্বের অনেক দেশ থেকে মানুষ অংশগ্রহণ করেছিলেন। এই মাসের শুরুতে সৌদি আরবে প্রথমবারের মতো একটি জনসমাগমে গীতা পরিবেশিত হয়েছিল। ইউরোপের লাটভিয়াতেও একটি স্মরণীয় গীতা উৎসব অনুষ্ঠিত হয়। লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং আলজেরিয়ার শিল্পীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, ভারতের মহান সংস্কৃতিতে শান্তি ও করুণার চেতনা সর্বদাই অগ্রগণ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা কল্পনা করুন, যখন চারিদিকে ধ্বংসের এক ভয়াবহ পরিবেশ ছিল। এমন কঠিন সময়ে গুজরাটের নবানগরের জাম সাহেব মহারাজ দিগ্বিজয় সিংজির মহান কাজ আজও আমাদের অনুপ্রাণিত করে। সেই সময় জাম সাহেব কোনো কৌশলগত জোট বা যুদ্ধ কৌশল নিয়ে ভাবছিলেন না, বরং তার উদ্বেগ ছিল প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে পোলিশ ইহুদি শিশুদের কিভাবে রক্ষা করা যায়। তিনি গুজরাটে হাজার হাজার শিশুকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের একটি নতুন জীবন দিয়েছিলেন, যা আজও একটি উদাহরণ হয়ে রয়েছে। কয়েকদিন আগে দক্ষিণ ইসরায়েলের মৌশাভ নেভাতিমে জাম সাহেবের একটি মূর্তি উন্মোচন করা হয়েছিল। এটি ছিল একটি বিশেষ সম্মান। গত বছর পোল্যান্ডের ওয়ারশোতেও জাম সাহেবের স্মৃতিসৌধে আমার শ্রদ্ধা জানানোর সৌভাগ্য হয়েছিল। সেই মুহূর্তটি আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন আগে আমি জৈব কৃষিকাজ সম্পর্কিত একটি বৃহৎ সম্মেলনে যোগ দিতে কোয়েম্বাটুর গিয়েছিলাম। দক্ষিণ ভারতে জৈব কৃষিকাজের যে প্রয়াস চলছে তাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। অনেক তরুণ উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাদার এখন জৈব কৃষিকাজে অংশগ্রহণ করছেন। আমি সেখানকার কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জেনেছি। জৈব কৃষিকাজ ভারতের প্রাচীন ঐতিহ্যের একটি অংশ এবং মাতৃভূমিকে রক্ষা করার জন্য এটিকে ক্রমাগত উৎসাহিত করা আমাদের সবার কর্তব্য। বন্ধুরা, বিশ্বের প্রাচীনতম ভাষা এবং বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটির মেলবন্ধন সর্বদাই আশ্চর্যজনক। আমি কাশী তামিল সঙ্গমের কথা বলছি। চতুর্থ কাশী তামিল সঙ্গম 2 ডিসেম্বর থেকে কাশীর নমঘাটে শুরু হচ্ছে। এই বছরের কাশী তামিল সঙ্গমের ভাবনার বিষয় খুবই আকর্ষণীয়। তামিল শিখুন, তামিল করকালান। তামিল ভাষার প্রতি অনুরাগী সকলের জন্য কাশী তামিল সঙ্গমম একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। আমি যখনই কাশীর মানুষের সঙ্গে কথা বলি, তারা সর্বদা বলেন তারা কাশী তামিল সঙ্গমের অংশীদার হওয়াটা উপভোগ করেন। এখানে তারা নতুন কিছু শেখার এবং নতুন মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পান। এবারও কাশীর মানুষ তাদের তামিলনাড়ু থেকে আসা ভাই বোনদের অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আপনাদের সকলকে কাশী তামিল সঙ্গমের অংশীদার হওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়াও এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করে এমন অন্যান্য মঞ্চগুলোর বিষয়েও ভাবুন। এখানে আমি আবারও বলতে চাই, তামিল সংস্কৃতি মহান, তামিল ভাষা মহান, তামিল
ভারতের গর্ব। আমার প্রিয় দেশবাসী, ভারতের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হলে প্রতিটি ভারতীয় গর্বিত বোধ করে। গত সপ্তাহে মুম্বাইতে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মাহেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর স্বদেশী নকশা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ইতিমধ্যে পুদুচেরি ও মালাবার উপকূলের মানুষ এর নাম শুনেই খুশি হয়েছেন। প্রকৃতপক্ষে এর নামকরণ করা হয়েছে মাহে স্থানের নামানুসারে, যার একটি সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। কেরালা এবং তামিলনাড়ুর অনেকেই উল্লেখ করেছেন যে এই যুদ্ধজাহাজের চূড়াটি উড়ুমি এবং কালারিয়াপাত্তুর ঐতিহ্যবাহী নমনীয় তরবারির সাথে সাদৃশ্যপূর্ণ। আমাদের সকলের জন্য গর্বের বিষয় যে আমাদের নৌবাহিনী দ্রুত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা 4 ডিসেম্বর নৌবাহিনী দিবসও উদযাপন করব। এই উপলক্ষটি আমাদের সৈন্যদের অদম্য সাহস এবং বীরত্বকে সম্মান জানানোর জন্য একটি বিশেষ দিন। বন্ধুরা, যারা নৌবাহিনী সম্পর্কিত পর্যটনে আগ্রহ রাখেন তাদের জন্য আমাদের দেশে অনেক স্থান রয়েছে যেখানে গিয়ে তারা অনেক কিছু শিখতে পারবেন। দেশের পশ্চিম উপকূলে গুজরাটের সোমনাথের কাছে একটি জেলা আছে দিউ। দিউতে আইএনএস খুখরিকে উৎসর্গ করা খুখরি মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম রয়েছে। একইভাবে গোয়াতে রয়েছে নেভাল এভিয়েশন মিউজিয়াম, যা এশিয়ার এমন ধরনের এক অনন্য সংগ্রহশালা। ফোর্ট কোচির আইএনএস দ্রোণাচার্যতে ইন্ডিয়ান নেভাল মেরিটাইম মিউজিয়াম রয়েছে। এখানে আমাদের দেশের সামুদ্রিক ইতিহাস এবং ভারতীয় নৌবাহিনীর রূপান্তরকে দেখা যেতে পারে। শ্রী বিজয়পুরম, যাকে আগে পোর্ট ব্লেয়ার বলা হতো, সেখানে সামুদ্রিকা নেভাল মেরিন মিউজিয়াম সেই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসকে সামনে আনার জন্য পরিচিত। কারওয়ারের রবীন্দ্রনাথ ঠাকুর সমুদ্র সৈকতে ওয়ারশিপ মিউজিয়ামে মিসাইল ও অস্ত্রের প্রতিকৃতি রাখা হয়েছে। বিশাখাপত্তনেও একটি সাবমেরিন, হেলিকপ্টার এবং এয়ারক্রাফট মিউজিয়াম রয়েছে, যা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত। আমি আপনাদের সকলকে, বিশেষ করে সামরিক ইতিহাসে আগ্রহীদের অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই মিউজিয়ামগুলো দেখতে যাবেন। আমার প্রিয় দেশবাসী, শীত এসে গেছে এবং সঙ্গে শীত সম্পর্কিত পর্যটনের সময়ও এসে গেছে। বিশ্বের অনেক দেশ শীতকালের পর্যটন অর্থাৎ উইন্টার ট্যুরিজমকে তাদের অর্থনীতির একটি বড় ভিত্তি বানিয়ে তুলেছে। অনেক দেশে বিশ্বের সবচেয়ে সফল উইন্টার ফেস্টিভ্যাল এবং উইন্টার স্পোর্টসের মডেল রয়েছে। এই দেশগুলো স্কিইং, স্নোবোর্ডিং, স্নো ট্রেকিং, আইস কাম্বলিং এবং ফ্যামিলি স্নো পার্কের মতো বিষয়গুলোকে নিজেদের পরিচিত করে তুলেছে। এরা নিজেদের উইন্টার ফেস্টিভ্যালগুলোকেও আন্তর্জাতিক আকর্ষণে পরিণত করেছে। বন্ধুরা, আমাদের দেশেও উইন্টার ট্যুরিজমের সব ধরনের ক্ষমতা রয়েছে। আমাদের কাছে পাহাড়ও আছে, সংস্কৃতিও আছে এবং অ্যাডভেঞ্চারের সীমাহীন সম্ভাবনাও রয়েছে। আমি খুবই আনন্দিত যে বর্তমান দিনগুলোতে উত্তরাখণ্ডের উইন্টার ট্যুরিজম মানুষকে আকর্ষণ করছে। শীতের মৌসুমে অলি, মুনসারি, চোপতা এবং দেয়ারার মতো স্থানগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে। কয়েক সপ্তাহ আগে পিথোরাগড় জেলার 14,500 ফুটের বেশি উচ্চতায় আদি কৈলাসে রাজ্যের প্রথম হাই অল্টিটিউড আল্ট্রা রান ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। এতে দেশের 18টি রাজ্য থেকে 750-এর বেশি অ্যাথলিট অংশ নিয়েছিলেন। 60 কিলোমিটার দীর্ঘ আদি কৈলাস পরিক্রমা রানের সূচনা হাড় কাঁপানো শীতে ভোর 5টায় হয়েছিল। এত ঠান্ডা হওয়া সত্ত্বেও মানুষের উৎসাহ ছিল দেখার মতো। আদি কৈলাস যাত্রায় যেখানে 3 বছর আগেও মাত্র 2000-এর কম পর্যটক আসতেন, এখন সেই সংখ্যা বেড়ে
30,000-এরও বেশি হয়ে গেছে। বন্ধুগণ, কয়েক সপ্তাহের মধ্যেই উত্তরাখণ্ডেও উইন্টার গেমসের আয়োজন করা হতে যাচ্ছে। সারা দেশের খেলোয়াড়, অ্যাডভেঞ্চার প্রেমী এবং খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষজন এই আয়োজন নিয়ে খুবই আগ্রহী। স্কিইং হোক বা স্নোবোর্ডিং, বরফে হওয়া বহু খেলাধুলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। উত্তরাখণ্ড উইন্টার ট্যুরিজম বাড়ানোর জন্য যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর ওপর জোর দিয়েছে। হোমস্টে নিয়ে নতুন নীতিও তৈরি করা হয়েছে। বন্ধুরা, শীতকালে ওয়েট ইন ইন্ডিয়া অভিযানও বিশেষ রকমের সাড়া ফেলে। শীতের সোনালি রোদ হোক বা পাহাড় থেকে নেমে আসা কুয়াশার চাদর, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পাহাড় এখন অনেক জনপ্রিয় হয়ে উঠছে। অনেক বিয়ে তো এখন বিশেষভাবে গঙ্গাজির তীরেই হচ্ছে। সাথীরা, শীতের এই দিনগুলোতে হিমালয়ের উপত্যকাগুলো এমন এক অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে যা সারা জীবন সঙ্গে থাকে। আপনি যদি এই শীতে কোথায় যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে হিমালয়ের উপত্যকাকে অবশ্যই একটি বিকল্প হিসাবে রাখবেন। বন্ধুরা, কয়েক সপ্তাহ আগে আমি ভুটান গিয়েছিলাম। এ ধরনের সফরে নানা ধরনের সংলাপ ও আলোচনার সুযোগ মেলে। এই সফরে আমি ভুটানের রাজা, বর্তমান রাজার পিতা, যিনি নিজেও পূর্বে রাজা ছিলেন, ওই দেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সময় প্রত্যেকের কাছ থেকেই আমি একটি কথা শুনেছি। সবাই ভারতের মানুষকে ধন্যবাদ জানাচ্ছিলেন বুদ্ধিস্ট রিলিক্স অর্থাৎ ভগবান বুদ্ধের পবিত্র দেশাবশেষ পাঠানোর জন্য। যখনই আমি এসব শুনেছি, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে। বন্ধুরা, ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ নিয়ে অন্যান্য অনেক দেশেও এমনই উৎসাহ দেখা গেছে। গত মাসেই ন্যাশনাল মিউজিয়াম থেকে এই পবিত্র দেহাবশেষ রাশিয়ার কালমিকিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বৌদ্ধ ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাকে বলা হয়েছে যে এর দর্শনের জন্য রাশিয়ার দূর দূরান্ত থেকেও বহু সংখ্যক মানুষ সেখানে পৌঁছেছিলেন। এই পবিত্র দেহাবশেষ মঙ্গোলিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি স্থানেই মানুষের ব্যাপক উৎসাহ দেখা গেছে। এর দর্শনের জন্য থাইল্যান্ডের রাজাও উপস্থিত হয়েছিলেন। সারা বিশ্বে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের প্রতি এ ধরনের গভীর আগ্রহ দেখে মন আবেগে ভরে ওঠে। এটা শুনতে খুব ভালো লাগে যে কীভাবে এই ধরনের কোনো উদ্যোগ বিশ্বজুড়ে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম হয়ে ওঠে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সবাইকে সব সময় ভোকাল ফর লোকাল মন্ত্রকে সঙ্গে নিয়ে চলার কথা বলি। কিছুদিন আগে G20 শীর্ষ সম্মেলনের সময় যখন বিশ্বের অনেক নেতাকে উপহার দেওয়ার কথা উঠল, তখন আমি আবার বলেছিলাম ভোকাল ফর লোকাল। দেশবাসীর পক্ষ থেকে আমি বিশ্বের নেতাদের যে উপহারগুলো দিয়েছি, সেখানে এই ভাবনার প্রতি বিশেষ খেয়াল রাখা হয়েছে। G20 চলাকালে আমি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে নটরাজের ব্রোঞ্জের মূর্তি উপহার দিয়েছি। সেটি তামিলনাড়ুর তাঞ্জাভুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত চোল যুগের শিল্পকলার এক অপূর্ব উদাহরণ। কানাডার প্রধানমন্ত্রীকে রূপার ঘোড়ার প্রতিকৃতি দেওয়া হয়েছিল। এটি রাজস্থানের উদয়পুরের অসাধারণ শিল্পকলাকে তুলে ধরে। জাপানের প্রধানমন্ত্রীকে রূপার বুদ্ধমূর্তি উপহার দেওয়া হয়েছে। এতে তেলেঙ্গানা ও করিমনগরের বিখ্যাত সিলভার ক্রাফটের সূক্ষ্মতা অনুভব করা যায়। ইতালির প্রধানমন্ত্রীকে ফুলের নকশাযুক্ত রূপার আয়না উপহার দেওয়া হয়েছে। তাও করিমনগরের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পকে প্রকাশ করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে আমি ব্রাস উরলি উপহার দিয়েছি, যা নাকি কেরালার মন্নার এলাকার এক উৎকৃষ্ট শিল্পকলা। আমার উদ্দেশ্য ছিল সারা বিশ্ব যেন ভারতের শিল্প, কলা ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, আর আমাদের কারিগরের প্রতিভা যেন আন্তর্জাতিক মর্যাদার
সমাদর পায়। বন্ধুরা, আমি খুশি যে ভোকাল ফর লোকাল ভাবনাটি দেশের কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। এবছর যখন উৎসবের কেনাকাটার জন্য বাজারে গিয়েছেন, তখন নিশ্চয়ই একটি জিনিস আপনারা সকলেই অনুভব করেছেন। মানুষের পছন্দ এবং ঘরে আসা জিনিসপত্রে একটি পরিষ্কার সংকেত দেখা যাচ্ছিল যে দেশ এখন স্বদেশি পণ্যের দিকে যাচ্ছে। মানুষ নিজের ইচ্ছায় ভারতীয় পণ্য বেছে নিচ্ছেন। এই পরিবর্তন ছোট ছোট দোকানদাররাও অনুভব করছেন। এখন তরুণ তরুণীরাও ভোকাল ফর লোকাল অভিযানে গতি এনেছেন। আগামী কয়েকদিনের মধ্যে ক্রিসমাস এবং নতুন বছরের জন্য কেনাকাটা শুরু হতে চলেছে। আমি আপনাদের আবার মনে করিয়ে দেব, ভোকাল ফর লোকাল মন্ত্র মনে রাখুন। কিনুন সেই সব জিনিস যা দেশে তৈরি, বিক্রি করুন সেই সব যা দেশের কোনো নাগরিকের পরিশ্রমের ফসল। আমার প্রিয় দেশবাসী, ভারতীয় খেলাধুলার ক্ষেত্রে এই মাসটি সত্যিই সুপারহিট হয়েছে। এই মাসে শুরু হয়েছিল ভারতীয় মহিলা দলের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে, কিন্তু এর পরেও মাঠে আরও বেশি তৎপরতা দেখা গেছে। কয়েকদিন আগে টোকিওতে ডেফ অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারত এযাবৎকালের সেরা কৃতিত্ব দেখিয়ে 20টি পদক জিতেছে। আমাদের মহিলা খেলোয়াড়রাও কাবাডি ওয়ার্ল্ড কাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরো প্রতিযোগিতায় তাঁরা চমৎকার পারফরমেন্স দিয়ে প্রতিটি ভারতীয়ের মন জিতেছেন। ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালেও আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স অসাধারণ ছিল, যেখানে তারা 20টি পদক জিতেছেন। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে সেটি হলো আমাদের মহিলা দলের ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতা। এর মধ্যে বিশেষ বিষয় হচ্ছে আমাদের এই দল একটিও ম্যাচ না হেরেই এই টুর্নামেন্ট জিতেছে। প্রত্যেক দেশবাসী এই দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য গর্ব অনুভব করেছেন। এই দলের সঙ্গে আমার প্রধানমন্ত্রী ভবনে সাক্ষাৎ হয়েছে। নিঃসন্দেহে এই দলের উৎসাহ এবং তাদের জেদ আমাদের অনেক কিছু শিখিয়েছে। এই জয় আমাদের খেলাধুলার ইতিহাসের অন্যতম বড় জয়গুলোর মধ্যে একটি, যা প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আজকাল আমাদের দেশে এন্ডুরেন্স স্পোর্টসের একটি নতুন খেলার সংস্কৃতিও দ্রুত গড়ে উঠছে। এন্ডুরেন্স স্পোর্টস বলতে আমি বলতে চাইছি এমন খেলাধুলা যেখানে আপনার সীমা বা লিমিটসের পরীক্ষা হয়। কয়েক বছর আগে পর্যন্ত ম্যারাথন এবং বাইকাথনের মতো বিশেষ ইভেন্টগুলো কিছু নির্দিষ্ট মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন অনেক কিছুই বদলে গেছে। আমাকে বলা হয়েছে দেশে প্রতি মাসে 1500-র বেশি এন্ডুরেন্স স্পোর্টসের আয়োজন করা হচ্ছে। এই ইভেন্টগুলিতে অংশ নিতে অ্যাথলিটরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। বন্ধুরা, এন্ডুরেন্স স্পোর্টসের একটি উদাহরণ হলো আয়রনম্যান ট্রায়াথলন। আপনি কল্পনা করুন, যদি আপনাকে বলা হয় যে আপনার কাছে একদিনেরও কম সময় রয়েছে আর আপনাকে 3টি কাজ করতে হবে: সমুদ্রে 4 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটা, 180 কিলোমিটার সাইকেল চালানো এবং প্রায় 42 কিলোমিটার ম্যারাথন দৌড়ানো। তো আপনি ভাববেন এটা কিভাবে সম্ভব, কিন্তু যারা অটল মনোবল সম্পন্ন, সাহসী, তারা এই কাজও সফলভাবে করতে পারেন। এজন্যই একে আয়রনম্যান ট্রায়াথলন বলা হয়। গোয়াতে সম্প্রতি এমনই একটি আয়োজন হয়েছে। আজকাল এই ধরনের আয়োজনে মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন। এমন আরও অনেক প্রতিযোগিতা আছে যা আমাদের যুব সাথীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আজকাল অনেক মানুষ ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর মতো অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য একত্রিত হচ্ছেন। এসবই এমন কর্মসূচি যা ফিটনেসকে উৎসাহিত করছে। বন্ধুগণ, আপনাদের সঙ্গে প্রতি মাসে দেখা হওয়া
আমার জন্য সবসময় একটি নতুন অভিজ্ঞতা। আপনাদের কাহিনী, আপনাদের প্রয়াস আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে। আপনারা যেসব পরামর্শ পাঠান, যেসব অভিজ্ঞতা শেয়ার করেন, তা আমাদের এই অনুষ্ঠানে ভারতের বৈচিত্র্যকে সংহত করার প্রেরণা দেয়। আমরা যখন আগামী মাসে আবার মিলিত হব, তখন 2025 সাল শেষ হওয়ার সময় এসে যাবে। দেশের বেশিরভাগ অংশে এখন ঠান্ডাও বাড়তে শুরু করবে। শীতের মরশুমে আপনি এবং আপনার পরিবার পরিজনদের বিশেষভাবে যত্ন নিন। আগামী মাসে আমরা কিছু নতুন বিষয় এবং নতুন ব্যক্তিত্বদের নিয়ে অবশ্যই আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। मेरे प्यारे देशवासियों, आनी खापांगनि हाक्तनि लुकुरक खुलुमका मन की बात नरकनो ताइसा लामसाग नवेम्बर ताल बेलायन खातुंमुं तुबुई फायो साल किसा सिगां नवेम्बर सालनै जिदग केरं सालरगै सेन्ट्रेल हल आलायदा सामुं बोटां खालायजाक्का बन्दे मातरम सुइजाकमा बिसि सारा बाचि पुंमारगै हाक्तर गोनाङै ngै tongmani panda belai kahamke chengjaka November salni chiba oyida o ram matainagot tongthar rukjak panda angka a salono Kurukshetra o Jyotishor pancha janma mukmu thongno lukrongni bagi phiyog jaka salai song salke sakangang Hyderabad o hayuni jotoni kotor live engine MRO facility no chengerikha aircrafts naikolnani snam phinani tai overhaul ni sector Barot belai yapri kotor seka Thanai hatio Mumbai ni kaisa pandani bisingtui INS Maheno Barot ni rungtor sengkrak rok bai godalika Thanai hatio no Barot ni space ecosystem no sky road ni infinity campus tui ketal khe birsarijaka Obo Barot ni ketal wan sukmung innovation tai sikla phani mangplini खामानि चालायसं हुकबा बखागोबा हाक्तर कताल खे चुकसां मानखा भारत 3.7 मिलियन टन चामुं थाइरिमा बै बाक्सा कताल रेकर्ड स्नामखा 357 मिलियन टन बीसीसी सकांबाय सुरसावै नायखे भारतनि सासामुं हाइरिथानि सारा मिलियन टन बांखा थोंनि हापाराव भारतनि बरम जों साका सालकिसा सकां भारत कमनवेल्थ गेम थों बातेमुंनि संसानाय हनै साख्लायजाखा असुक सामुं हाक्तरताय हाक्तरनि लुकुरकनि ताय मन की बात हाक्तरनि लुकुरकनि आबो तै सुक सामुं रकनो लुकुरकनि साकथार मुं रकनो लुकुरकनि बसकांगो तुब्रानि कायसा काहाम थाय चालायसं तुमुंनो खाथारिमानि तंखे যত সামুঙ্গনো পালখে ফানরই সামুং তাংনি পয়তো তংখে কপ্লাই ফানো তাই সাব্বা চারানি খাতর মুং তংখে হনকে গ্রাকনি স্লাই তাইবো গ্রাক সামুং ফানো চা সামুং সকবাই সুকনানি নুগুই মানো
Norok kok no wan sugui naidi. Satellite krifur ni kok. GPS system krifur ni kok. Navigation krifur ni kok. Aprubo chini rungtor chaloknai rok kotor rungtor tuijlango thango. Tai songjak thayo saguyo. Tabuk tuijlang baroi hayungni haktor nok hayungni pai phlaya birmungo mung swijaka. Batai mung kotor bo abutuino apru GPS system kroi manjulai mung sep bokroi. Hingke जों बाहायके सिखांनाय जालायसं सालकिसा सिखां ससियेल मिडियाआव कायसा भिडिअ आनि मकल लकलायखा अ भिडिअ इसरोनि कायसा काहामखुक ड्रोन बातालाय मुं तंमानि आ भिडिअ चिनि हाक्तरनि सिक्लारक आलाय देखे चिनि जेनजी मंगल ग्रह हाय तंबायार ड्रोन बिरिनानि साक्था लायमानि कक ड्रोन रक बिलमाले बिरो फिया किसा जरानि बागै सिमना आबोनि उलखे बाइक लाय थांगो नों सायदामान तांगै आरो बिरमानि GPS नि सेप मानिया मंगल ग्रह GPS नि सेप रहरै मानिया आबोनि बागैनो ड्रोन नि थानि थलमुं सगैया ड्रोन रक बिनि केमेरा बाय ताइ बिसिंनि सफ्टवेयर नि चुबंबाय सिमिनो मा बिरो आ चिकनसा ड्रोन हानि गरन सिनानि नांगो चुकमानि सुना नांगो केबें मुंरकनो सिनानि नांगो ताइ बाय थांनो बिख्लायनानि लामाबो कारिना नांगो आबोनि बागैनो ड्रोन रक बाइक लाय बायना नांगो किचिंसं अ बातै मुंगो पुनेनि दलसा सिक्ला रक सुक सामुं मानखा बरकनि ड्रोन वाइसा वाइनै बाइक लायका फिया बरक खा थैलिया किसासक साकथारमानि उल आ बदलनि ड्रोन मंगल ग्रहनि तंबायर स्राबजा जरानि बागै बिरहुइ मानखा किचिंसं अ भिडिअ नायमानि जराव आनि खावतै कैसा मकल बासिका जेफ्रु चंद्रायन 2 ग्रोंलायमुं चौइ थाङो आ साल हाक्तर गोनाङै आलाय दाखे सय सिग्रों रक स्राबजा जरानि बागै खाथैजाक बायखा फिया चालायसं देरामानि बरकनो कासुइ मानलिया आ सालनो बरकनि थानि चंद्रायन 3 नि सुकसामुनि कतमा सैजाकनानि चेंखा आबोनि बागैनो जेफ्रु चंद्रायन 3 सुकसामुं बायखे बिख्लायो आबो आ तांबोतांनि सुकसामुं सिमिया आबोंखा देरामुं कातुइ पयतो राकमानि सास सुकसामुंसे आ भिडिअ नायनाय सिक्लारकनि मकल आबो हाय हरसुं मानिनो नुखा जेसुक आं सिक्लारकनि खावार मुंताय सयसिग्रोंनि कग्रिमा नुगो आनि बोखा खातुंमा बाय पुंगुइ थाङो सिक्लारकनि अ खावार मुंनो कियकजाक भारतनि कतर फान आनि खापांनि हाक्तनि लुकुरा नरक जतनो पिया मदुनि कक सायमानो फिया जों सायमानिया आबोनि उक्लको बररकनि साक्थारमुं बोसोक बां बोसोक टंगोरों ताय हाबानि लगे बिनि बोसोक नायथक सल्लायमुं तं किचिंसं जम्बुताय काश्मीरनि हाजोक आमचायो आरनि पियारक बलंनि तुलसी खुम एबा सुलायनि जुदाकुक मदु स्नामो आ मदुनि पाली कुफुर आबोनो रामबन सुलाय मदु बहनो रामबन सुलाय मदु बिसिके सिगां GI टेग मानो आबोनि उलखे हाक्तर गोनाङै आ मदुनि बुमुं पिसाजाका किचिंसं सालग्रा कर्नाटक कानारा हांखोनि पुट्टुरो बुफां वाफांनि स्नामजाक मदु काहामकुक नै चंजागो आरो ग्राम जन्म मुङै कायसा हुकबाख्लायनाय मथा आ हाबारनि मानैनो कायसा कताल लामफुनुगै tlangkha ग्राम जन्म कायसा कताल प्रोसेसिंग यूनिट स्नामखा लैब बटलिंग स्टोरेज ताई डिजिटल ट्रेकिंग हाय सेपनो मानजुखा ताबु अ मदुनो कायसा ब्रांड स्नामै कामिनि सिमि दलिरगो रहरजागो आ साक्थार मुंगो खरकनि साय बारानि गोबां हुकबाख्लायनाय रक हामग्राय इंगै दङ किचिंसं कर्नाटकनि तुमकुर हांखरनि शिवगंगा कलेंजियान मुंगै कायसा मथानि साक्थार मानिबो बलायजाकनाय जत आदंनो पुइला कायनै पिया बथप स्नामजाक बाक्सर जाका
Aboni bisingtui a bodol kebangma hukba khlainirok no borokni chaito mungbai gedal rekha. Tabuk o bodol bai gedaljak hukba khlainirok thansake modu thumlayo. Naithok ke packet khlayo tai amchani hatio rohora. Abo bai borok tabuk rasai rang ajiui botongo. Abaino tai kaisa phunuk maringkha Nagaland ni hasikni modu thumnai. Nagaland ni chuklanga kamini Khiamoni yangan hoda kyasek bisira rugui modu thumui phayo. Aro piarok buphango thumya. Harwa kuchugo se bothop thumo. Aboni bagai modu thumnani belaino kirma singja. Aboni bagai aroni lukurok puila piarok bai khuk tui khe koksawo borok ni gosimung nawo tai thumnani sekang borok no sawo borok aroni modu tlangna se phayo. Aboni ulo borok modu thumo. Hichingsong tabuk Bharat modu khlai thani ketal record snamka. Bisi chisa sekang haktoro modu snamjago 70 sai metric ton. Tabuk abo bangui 1.5 lakhs metric ton ni kebangkha. Thanai bisi kya sigo modu phalthani kusungthamni slai bangkha. Modu rutukmung tangbutang ni bisingtui khaditei kami naikhungbo kaini ra sai nuchiba sai ni kebang pia bothop baksono bakha. Aboni bagi khorok sai lukurokni samung sep asaka. Awa ni kok mangkha haktoni juda bukhago moduni tuimung pisajakka tai tuimung ni hukba khlainarokni ajimung bangrikha. Ani khapungni haktoni lukurok. Jeng jotno saimano Mahabharatni choba Haryana ni Kurukshetrawo ungo. Phian nung tabuk Mahabharat wansuk khora a chobani simung dadak sidak nugui mannai. A roni khora 3D light te khorang phunuk marini bisingtui digital septabai Mahabharatni kothomano phunuk jago. November salni chiba ang Kurukshetra thangka afro aroni nukmarokno anokha tongthogreka belai kheno. Kichingsong Kurukshetrani Brahma Sarowaro mani hayung gita tero manjak mani ani bagi belai na alaida. Hayung ni lukurok bahaike kethang tongthar bijab gita ni bisingtui khabasama man ang abo nugui belai kheno khabasama mankha. A tero Europe tai kechar Asia no khobui hayung ni kebangma haktoni lukurok manjak phaikya. O tal chengrobo Sodoi Arabo puila beremo hohom dodomke gita khuk tangjakha. Europe ni Latvia obo kaisa mutunar janai gita ter ungkha. Latvia, Estonia, Lithuania tai Algeria ni rebai kringrok aro manjakha. Kichingsong Bharat ni kotor hukumu tong kechang tai maya chamani sisar mung jeprupano sekango tongo. Philnui hayung chobani kokno wansukuni naila. Bebak tui bai khrubjak derajak kirima singja tongbaya tomani. Aba hai jorawo Gujarat ni Nawanagar ni Jamsab Bobagra Digvijay Singh ni kotor samung tabuk bo chungno khabasariwo. A jorawo Jamsab mungsa batai mung bodol eba chobani elem ni kokno tui wansukliya. Phia bini wansumung ke mose hayung chobani bisingo Police Yehudi cherakno bahaike muthangui tonikha. Bo Gujarat sai cherakno tongthai rikha tai borokni no ketal langma borikha. Abo tabuk bo phunuk bari ngui tongo. Salkira sekang salgra Israel ni Musab Nabetimo Jam Sahib ni mangthong kaijakha. Abo kaisa judakuk borom ni mani. Thanai biswo Poland ni Warsaw Jam Sahib ni mukmu thonga ang khulmani sep ka hammanka. A jora ani bagai belai no mutunar jaknai ingkha. Ani khapangni haktoni lukurok. Salkisa sekang ang natural farming no tui kaisa kotor conference manjakni bagai Coimbatore thangka. South Indian no natural farming ni bagai samung tangui tongmani no nugui ang belai khero khak srangka.
Aboni bagini kebangma sikla highly qualified professional rok tabuk natural farming ni field noi yasagui tongo. Ang aroni hukbar klanyarok bai kok salai kya tai borok ni experience ni kok na saiman ka natural farming ka barok ni siri siti ni raida tai jeng joto ha amano muthangnak na bagai o raida na phuarnan bagai saktar ni nangnai kiching song hayuni joto ni slai kecham kok tai hayuni joto ni slai kecham aguli ni bisingo kaisa conference ka belai kha basajakna ang kok sai tongo Kasi tei Tamil Sangam no tui. December tal ni sal ni simi. Kasi ni namugato phil broi Kasi Tamil Sangam chengjak kha. Abisini Kasi Tamil Sangam ni kok thai belai no gothjak. Learn Tamil, Tamil karak kalam. Kasi Tamil Sangam, Tamil kok no hamjak na ni bagai kaisa kotor dang sangui kasaka. Ang kasini borok no baibo kok salaikya borok kasi Tamil Sangamo manjagui belai no khatung laijak nei sao aro mungsase ketal sreng nani tai ketal borok bai malai ni sepmano taklai bo haino kasini lukurok kha bai khuk bai Tamil Nadu ni phainai takuk songno lamsongna bagai belai no khatung laijak ang norok jotono koijao Kasi Tamil Sangamo manjakna bagai. Abo bai baksa tei kaisa mohai dangsono tui wansukdi jeni bising tui. Kaisa barat kahamkuk barat ni wansumung no taibo krak khlai manna tui. Or ang tewaisa sanamuchungo. Tamil hukum belai kaham. Tamil kok belai kaham. Tamil India ni Borom. Ani khapang hani lukurok. Barat hani naimo thang samungni krak angkha barat hani busar khatugjago. Thangna hati baro Mumbai INS maheno baratni rung naimo thango khopka. Aboni agini designo tui kok salaikhe yang Pondicherry te Malabar coast ni lukurok o bumung no khnawi kha tong thokjak laikha. Soi kokungkha mahe bumung mahe thai ni bumung se narjak ma lai bumani siri siti go tongo Kerala bai Tamil Nadu kok kisuk borok khurchaka o chobani rungtor yung bosol urumi tai kalari payatura gini sengni kosol chini jotoni bagi kungchuknani kok Chini rung ni sengkrak rok datino sak chukjak ni babai sikangui tongo. Sung December tal ni salbrui rung sengkrak sal bo palai nai. A jora kaham chini sengkrak ni kha kotor te phangrang no borom ni sal kotor. Kiching song rung nai muthang rukjak berai khiri hamjakna rong ni bagui chini hak toro omo hai kobang ma thai tongo. Ar kebang ma srengui bo mano. Gujarat ni Somnath ganao hangkhor kaisa tongo. Diu. Haktor ni salthang rukung ganao abo klayo. Diu INS khukri no yafarjak khukri mukumun tai jadugor bo tongo. Guao rung birkhung thang lai su jadugor bo tongo. Abo Asian tai kaisa juda jadugor. Fort Kochi ni INS Dronacharya klayo Barat ni rung naimo thangi tuyung ni jadugor. Abo skango Port Blair nei sinjago. Amchai rung songjak laiwa phunukmari bagui botongo. Aro tuijlang ni bagui kaisa Marine Museum bo Kurukshetra ni jagao tongo. Karwar ni Rabindranath Thakur tuyungo সমুদ্র সৈকত তংমানি চবানি রুমতর সিলাই পাথামনি কসল মানি তক বিশাখাপত্তনম আইসা সাবমেরিন হেলিকপ্টার তাই বিরখুংনি মিউজিয়াম তং আবরক বেবাগন ভারতনি রুং সেংক্রাক বাই করংজাক আং নরক যতন আলাদা খ্লাই সেংক্রাক রুংনি লাইবুমা রকন খাতুং জানে রন অ মিউজিয়াম থাই রকন নাইনি বাগৈ কবক জাগ আনি খাপংনি হাকতনি লুকুরক কসাংমা মল ফাইসক পাইকা
tei kwchangma mall bai gdaljak beraikrini jorabo phaisok paikha kwbangma haktor kwchangma jorani tourism no borokni rang thongni kaisa kotol lam snamui tisaka kwbangma haktoro hayungni jotoni slai chasajak winter festival tei winter sports model tongo o haktor skiing snowboarding snow trekking ice climbing tei family snow park haini simung bai borokni simungno snamui tisaka borokni winter festival no hayungni lukrokni khano khatung rikha kijingso chini haktorobo winter tourism ni sep tongo chini thani hati bo tongo hukumu bo tongo tei paithago adventure ni sep bo tongo ang beraikeno khakchangjak o jorao uttarakhand winter tourism lukrokno beraikeno khatung rui tongo kwchangma molo auli munsirari chopta tei deara hai thairogo belaikeno lukko hamjakmung manui tongo hati barnoi batham swkang pithura gor hangkhoro 14.5 sai feet ni slai kujuk haka adi kailaso hasteni puila high altitude ultra run marathon songjajakha aro haktorni kaichichar hasteni khorok snira bachi ni slai kwbang athletes rok manjakha 10 kilometer kolok adi kailas parikrama run chengkha phungni dok si damba ni simi asuk kwchangna jorabo lukrokni khatungmung nugui belaino khabaso bisiktam sakang jora adi kailas ni o khorok nui sai ni slai kisa beraine rok phaimane tabuk aro thamjirar ni slai bo kwbang beraine ni phaikha salkia sakang uttarakhand hasteo winter game bo khlaijani changkha haktor grangoi thungnero adventure hamjaknero tai thungmung bai gdaljak lukrok a pandano tui belai kheno khatang jago skiing hai akeba snowboarding kothoro ungui nai juda juda thungmungni lwajimung changkha uttarakhand ni winter tourism no khatungna bagai connectivity tai infrastructure ni saka phan boxin jakha homestay no tuibo katal police snamjakha kichingsong kwchangma jorao wed in india tangbo belaino chasajak kwchangma jorani satung ungthung hataini nongkhorma jora siarini ritrak ungthung destination wedding ni bagai hataibo haino tabuk lukuni hamjakmung manui tongo kwbangma kailabari to tabuk gonga tuima ganao ngui tongo kichingsong o kwchangma jorao himalaya ni ganagini thairogo thuya sakni muitu ngui tongo gana tumungno o kwchangma jora berainani wansuk tongkhe himalaya ganin thayo berainani ta pokti kichingsong salkisa swkang ang bhutano beraikha abo hai berai mungo juda juda kok tai koklam salainani sep ngo o jorao ang bhutani bubagra malaikha tabukni bubagrani bufa bobo skango bubagra tongmani mantri bokrok tai kubuni rok bai malaikha o jorao jotori khano khatung jakha jotono bharatni lukrokna hambai yafal laikha aro buddhist relics sohor mani bagai ang jefru o kokno khnaka ani kung belaino chukha kijingsong bhagavan buddhoni katha relics rokni bagai omo hai kheno khaksangma kwbangma haktor nukjakha thanai talo katha relics no national museum ni simi russia ni Kolomikia o tlang jakha buddha tongthar aro alaida kaisa tongurung tongo ang khnaka kwbangma lukurok russia ni juda thai lukurok naina bagai phaikha o katha relics no mongolia vietnam te thailand haktor bo tlang jakha joto thayono lukurokni khatungmung nukjago thailand ni bobagrabo o relics no naiphaikha hayung nangoi
mutai buddhoni gothar relics bai asuk khatung manjakmung nugui kha belaino khamsao abo nugui kha belaino subsrango abo bai khoroksate khoroksani bising manjomungni sep ngui kasakha ani khapangni haktoni lukurok ang norok jotno local for vocal ni kom thaino songui himnani bagui jephurubo kobok mani salkya sikang G20 kuthumlaima jorao jephruk kaisasuk hayungni tui phangrokno yakpai rani kok sokpayo aphuru ang tewaisi samani local for vocal chini hani lukurokni bukhak tui hayung ni ojamarok no yapai rani jorao ang ok khatungmani muitu manka G20 choli tongphru ang South Africa ni Rashtrabokrokno Notraz ni kaisa bronze ni mangthong yakpai rekha abo Tamil Nadu ni Janjabur ni Sri Siti ni hukungbai gdaljak Chol Mol ni Wamung Suimung bai mangplik khlaijak Canada ni Mantri Bokrokno kaisa rukphaini Buddho Kosol yaphar abo Rajasthan ni Udaipuro snamjakmani bai khapijak Japan ni Mantri Bokrokno bo kaisa rukphaini Buddho ni Kosol yakpai rjakha abo Telangana tai Karimnagar ni Sri Siti ni tui phaijak takmung lupmung bai phunukjakha Italy ni Mantri Bokrokno kaisa khum dai rukphaini mangthong rekha abo Karimnagar bai no kringjak tongo ang Australia ni Mantri Bokrokno kaisa pitol ni urli yakpai rekha abo Kerala ni Mann nai snamjak ani nasikmung tongmani hayungno Bharat ni hani wamung suimung takmung snamung ni gurungno tui sinirani tai chini snamnai rokni rungmano hayung remni thayo rani kichingsong ang belai khatungo haktoni rasai rasai lukurok vocal for local ni wansubungno borokni langma bai gdal rinakha taklai bisyo jephrun norok te ni jorao hatio manui paina hangana afro norok kaisano wansugui mankhana bororokni sajak mungtai bororokni nukhungo tu mani manirok abono phunugo haktoro haina hai sodesi ki philip tu mani lukurok batai baithang muchungoi Bharatni manui khonino pailekha abahe bai baksa chikon phalnok rogobo oboni slaijakmung nukjaka taklai sikla sikli rok vocal for local ni awai mungno taibo tunsai rekha buskang salo Christmas tai New Year ni hal rok ni bagibo manui painani chengkha ang norokno tewaisa muitu khlairna muchungo vocal for local ni kom thaino tapok de haktoro jesabo manui snamjak thung abo paidi haktor borokni kolom tui khiklai snamani manuino paidi ani khapangni haktorni lukurok Bharatni thungmungo o talo super hit ungjak o talni puilauno Bharatni bwrwi bodol bai ICC Women's World Cup kwplaima bai chengjakha phiaba aboni yakulono thungkholao taibo action nugui mankha salke sikang Tokyo Deaf Olympic mani aro Bharat tabukjora kainichi medal manui kaham kuk phunukmung rekha chini bwrwi thungnai rokbo kabaddi o World Cup o kwplai ngui laibuma snamkha bebak tournament o kaham thungmung thungui joto Bharatni lukurokni bwkhano kwplai khe nakha World Boxing Cup final o bo chini thungnai rok kaham thungkha aro kainichi medal mankha kichingsong gobang khe kok sajagui tongmani abo khe chini bwrwi bodolni blind cricket World Cup kwplaiyung mani kok kotor wngkha chini o team kaisa phano match chenewino o tournament o kwplai wngkha haktoni lukurok o team no tui belai kheno kungchukjakha ang o team bai Mantri Bokrokni tongra thayo malaikha kukubuino o team ni kharakmung kha thonjak jungno kwbangma phwrwngo o kwplaiyungmung thungmungni laibumo kotor kuk kwplaima rokni bisingo kaisa khlaio abo Bharatni haktoni lukurokno kha bacharwo kichingsong tabuk chini haktoro endurance sports ni kwtal hukumu thungmungno bangrwngui tongkha
endurance sports sumani khe abo high sports activities norokni limits no amjogoi naijakmung bisiksa sekang abo marathon tai bike thon hai kesuk borokni jora tuino tongmani phia tabuk kobang mano slaijagoi thangka an khanaka haktor gnangoi talbrum no kaisibara ni sai kobang endurance sports songsajagoi tongo athletes thungmung rogo thungna bagoi hakchal thanglai tongo kichingsong endurance sports ni kaisa mung khujaknai wngkha Ironman triathlon norok wansuk nai tumung nung sajak khang nin thani salsani slaibo jora kisase tongsio tai nung kaitham samung ma khlainai tuibumo 4 kilometer tuima yoknai sara 4 kilometer cycle ma chaloknai 42 kilometer marathon ma khachiknai hingkai nung ma wansukona abo bahai khe ngnai hnoi tamukhe still high bokha krak borok o samung no bo kaham khe khlai mano aboni bagino bono Ironman triathlon jago guao bo haino kaisa songjajakha tabuk abo hairok bo borok gobang khe sakthari tonglayo abo hai taibo gobang bataini rok bo tongo tabuk gobang borok fit India Sunday on cycle hai pandarok gurungna bagoi logirui tongo aborok bai fitness obo bokha bachao kichingsong norok bai talbrum malainani abo ani kaisa srungmungo norokni koktuma norokni chaitokbung ano kotal ke khabasargo norokni koktun no norok je kok bitirok rohoro norokni simanung marok no himani aborok bai o pandao bharatni kokmung rok no chabnani bokha bachargo जों फाइनाय तालो मालायनाय फिनाय आफ्रो नैहाय नैचिबा पाइना नायानो हाक्तर गोनांगै ताबो गोचांमा बांग्रगै फाइ दङ गोचांमा मल नरक नुखुंनि बरकनि काहाम नायकेनि ख्लाय बायदि फाइनाय तालो जों ताइकेसो गोताल बेचेबो गोताल बरकनि ककरकनो सालायनाय बेलाय बेलायखे